ফেনীতে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করতে পারছেন না জনগণ। পরশুরামপুর ও ফুলগাজী উপজেলার মাঝে মুহুরী কহুয়া নদীর উপর সেতুটি ১.৫ বছর আগে নির্মাণ কাজ শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। শিগগিরিতে চলাচল শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। ফেনী থেকে মোহাম্মদ রফিকুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পরশুরাম ও ফুলগাজী উপজেলার মাঝ বরাবর মহুয়া কহুয়া নদীর উপর সেতু নির্মাণ কাজ শুরু করে ২০২০ সালে ডিসেম্বরে। ৬ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ শেষ হয় ২০২২ সালে ডিসেম্বরে। নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। এই কারণে পরশুরাম ও ফুলগাজীর শালধর, মালিপাথর, দেড়পাড়া, মনতলা, গাবতলা ও রাজেশপুর গ্রামের প্রায় ৫০,০০০ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এই রাস্তা হলে আমাদের শর্টকাটে যাওয়া যায়। এখন পরশুরাম যাইতে হলে অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয়। রাস্তাটা আমাদের একান্ত প্রয়োজনীয়। এখানে মানুষ চলাফেরা করতে সমস্যা হচ্ছে, কোনো কিছু এখান দিয়ে যান চলাচল করতেছে না। যেন এখান দিয়ে ১ থেকে ১.৫ কিলো রাস্তাটা যদি বাঁধানো হয় তাহলে এই ব্রিজের সফলতা বেরিয়ে আসবে। স্থানীয়রা জানান, ব্রিজটি নির্মাণের পর থেকে কোনো উপকারে আসছে না। এলাকার লোকজনকে ৩ থেকে ৪ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যেতে হয়। তারা সেতুটি চালু করতে সংশ্লিষ্ট বিভাগের যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। সরকারের এত টাকা ব্যয়ের ব্রিজটি আসলে মানুষের উপকার আসতেছে না। তাই আমি জনগণের পক্ষ থেকে সরকার এবং প্রশাসনের বিভিন্ন স্তরের লোকদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই মালিপাথরের সড়কটি মনতলা পর্যন্ত যথাযথভাবে সংযোগ করে দেওয়ার জন্য। তাহলে সরকারের এই মহতী উদ্যোগ যথাযথভাবে সফল হবে। ফেনীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, সেতুটি নির্মাণের সময় সংযোগ সড়ক ঠিকাদারের কাজের মধ্যে ছিল না। পরে সড়কটি করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। দ্রুত সংযোগ সড়কটি নির্মাণ করে ব্রিজের উপর দিয়ে চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এই অ্যাপ্রোচ রোডের মূল প্রাক্কলনে পুরোপুরি ছিল না। যেহেতু আমাদের এই প্রজেক্টে ল্যান্ড অ্যাকুইজিশন ধরা ছিল না, আমরা জনগণের সাথে পার্টিসিপেশন, জনগণকে বুঝাইয়ে তাদেরকে মোটিভেট করে আমরা ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণ চেষ্টা করে যাচ্ছি এবং সেভাবে আমরা সফল হয়েছি। আর সময়ক্ষেপণ না করে সেতুটি চালুর বিষয়ে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।